চৌধুরী বাড়িতে বিহান ও কম্পাসের বিয়ের রিসেপশন পার্টি চলছে। সবাই উপস্থিত, সাথে প্রেস মিডিয়াও। একজন সাংবাদিক ঋতুজাকে প্রশ্ন করে, আমাদের একজন ফোন করে সব জানিয়েছে, কতটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু সেজন্যই কি আপনার এত গোপনীয়তা রেখে ছোট করে রিসেপশন করছেন? ঋতুজা ধীরস্থিরভাবে বলে, হ্যাঁ, আমরা ছোট করেই করছি, তবে যদি গোপনীয়তা রাখতাম তাহলে আমাদের আত্মীয় স্বজন এমনকি আপনাদেরকেও এখানে ডেকে আনতাম না। তখন অখিলেশ ফিসফিস করে ঋতুজাকে বলে, এই জন্যই আমি তোমাকে এসব কাজ করতে বারণ করেছিলাম, এখন সবার সামনে নিজের মান সম্মান ডোবাও। পরবর্তীতে ঋতুজা প্রেস মিডিয়ার দিকে ছিঁড়ে বলেন, কম্পাস আমার বিহানের স্ত্রী, ও নোবেল হিল টপ কলেজের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনারা কতটুকু খবর জানেন সেটা আমাদের জানা নেই, আমরা নিজেরা যতটুকু জানিয়েছি সেটাই যথেষ্ট। এ বিষয়ে আপনাদের সাথে আমরা পরে কথা বলবো। ঠিক তখনই মুক্তি এগিয়ে এসে বলেন, ঋতুজা, সবার তো সবটাই জানা দরকার। মুক্তি তখন প্রেস মিডিয়াকে জানান, অভিজ্ঞান দত্তের নাতনিকে আমাদের নোবেল হিল টপ কলেজে ভর্তি করানো হয়েছিল, আর সেই ছোটবেলা থেকে কম্পাসই ওই মেয়েটার হয়ে লেখাপড়া করেছে। সমস্ত ডিগ্রি পেয়েছে মোনালিসা দত্ত। তবে আমাদের পরিবার ঋতুজা চৌধুরী কতটা শিক্ষিত ও সম্মানীয় তা আপনারা ভালো করেই জানেন, আর এই শিক্ষার কারণে ঋতুজা চৌধুরী কম্পাসকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। এদিকে অভিজ্ঞান দত্ত এবং মোনালিসা মিলে তাদের ফোনে চৌধুরী বাড়ির পার্টির পুরো ভিডিও দেখছিলেন। চৌধুরী বাড়ির পার্টিতে বিহান তার মায়ের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে, মা, মুক্তি মাসি এসে কি করছে? তোমরা ওকে আটকাতে পারলে না? এখানে মোনালিসার দোষ কি? মোনালিসা তো একটি ইনোসেন্ট মেয়ে, ওর তো নিজের ইচ্ছা এসব করেনি, শুধু শুধু মেয়েটার এমন সম্মানহানি করছে। অখিলেশ বলেন, তোর সামনেই তো মুক্তিকে কতবার বারণ করলাম, কিন্তু আমাদের কথা শুনলো কোথায়? কিছুক্ষণ পর মুক্তি এসে বলেন, একদিন না একদিন ঠিকই সত্যিটা সবার সামনে আসতো। আগে থেকে বললাম, কারণ পরে জানলে আমাদের পরিবারের আরো বেশি সম্মানহানি হতো, তাই পরিবারের সম্মানের কথা ভেবেই সবটা জানিয়ে দিলাম। বিহান তখন কিছু না বলে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। কম্পাস মনে মনে ভাবে, আমি জানি বিহান চৌধুরী, আপনি হয়তো আমাকে সন্দেহ করছেন যে আমি প্রেস মিডিয়াকে ফোন করে সবটা জানিয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আমি কখনই এমনটা চাইনি। আমি চাইনি আমার কাকিমা, দাদু, মোনা ম্যাডাম এতটা কষ্ট পাক। পরের দৃশ্যে ঘরের মধ্যে কম্পাসের ফোন বেজে ওঠে। রুশ্মিকা ফোনটা কম্পাসের হাতে দেয়, সে রিসিভ করে। অপর প্রান্ত থেকে একজন বলে, আপনার মা এখন আমাদের কাছে, আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আর জীবনেও আপনার মায়ের মুখ দেখতে পাবেন না। কিডন্যাপারের কথা শুনে কম্পাস চিৎকার করে ওঠে, কে আপনারা? আমার মাকে কোথায় নিয়ে গেছেন? কেন আমার মাকে কিডন্যাপ করেছেন? কোথায় আছে এখন আমার মা? কিডন্যাপার আর কিছু না বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে মোনালিসা বিছানায় ঘুমিয়ে আছে। পাশে বসে অভিজ্ঞান দত্ত মনে মনে বলেন, কম্পাস, আমি জানি তোমার পৃথিবী তোমার মা, তোমাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি তোমার মায়ের কিডন্যাপের কথা শুনে বিয়ের রিসেপশন ফেলে মাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছো। তোমার মাকে দিয়েই তোমার কষ্ট দেওয়া শুরু। তুমি আমার নাতনিকে কষ্ট দিয়েছ, তার থেকে 10 গুণ কষ্ট আমি তোমাকে দেবই। আজ না হয় কাল, কষ্ট আমি তোমাকে দেবই। কম্পাস, ঋতুজা এবং মুক্তি মিলে হাসপাতালে ছুটে আসে। হাসপাতালে এসে কম্পাস তার মাকে দেখে কিছুটা হাসি মুখ দেখতে পায়। ঋতুজা অবাক হয়ে বলেন, তোমার মা তো একদম ঠিকই আছে, তাহলে কে তোমাকে এমনভাবে উড়োফোন করলো? মুক্তি তখন কটাক্ষ করে বলেন, আমি বাড়ি থেকে বললাম হাসপাতালে একটা ফোন করে দেখতে, তা না করে সোজা চলে এলে। কথায় আছে না, কান চিলে নিয়ে গেল আর আমরা কানে হাত দিয়ে না দেখে চিলের পেছনে ছুটলাম। ঋতুজা মুক্তিকে থামিয়ে দিয়ে বলেন, মুক্তি একটু চুপ করো, ছোট মেয়েটা মায়ের কথা শুনে ঘাবড়ে গেছে, এভাবে বলার কিছু নাই। কিছুক্ষণ পর নার্স এবং ডক্টর এসে বলেন, আপনারা এভাবে মাঝরাত এখানে কেন? তাছাড়া হাসপাতালের কিছু নিয়ম আছে, সেগুলো তো আমাদের মানতে হবে। কম্পাস তখন কান্নাকাটি করে বলে, আমাকে একজন ফোন করে বলল আমার মাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, তাই সে কথাটা শুনে আমি আর বসে থাকতে পারিনি। অনেকদিন মায়ের কণ্ঠ শুনিনি, তাই মায়ের কিছু হলে পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হয়, নিজেকে ঠিক রাখতে পারি না। কম্পাসের এমন কান্নাকে কি ঋতুজা তাকে বুকে জড়িয়ে নেন এবং বলেন, তোমার মা একদম ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। ঋতুজা ডাক্তারদের এও বলেন যে আজ থেকে আমাদের অ্যাকাউন্টে যত বিল হয় সব পাঠিয়ে দেবেন, আমরা সব পেমেন্ট করে দেব। মুক্তি কিছু বলতে গেলে ঋতুজা বলেন, কম্পাস আমাদের বাড়ির বউ, আর কম্পাসে আমার ট্রিটমেন্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পরবর্তীতে কম্পাস নার্সকে অনুরোধ করে বলে,
আপনি আমার মাকে দেখে রাখবেন, কখনো একা রাখবেন না, সবসময় পাশে থাকবেন। ডাক্তার চলে যাওয়ার পর ঋতুজা কম্পাসকে বলেন, তোমাকে যে ফোন করেছিল সে নাম্বারটা আমাকে দাও। এমন উড়ো ফোন করে এসব বলল। কম্পাস তখন ঋতুজাকে নাম্বারটা দেয়। অন্যদিকে চৌধুরী বাড়িতে মোনালিসা বিহানকে একটি ভিডিও করে পাঠায়। ভিডিওতে মোনালিসা বলেছিল, এখানে তো আমার কোনো দোষ ছিল না, আমি লেখাপড়া জানি না সেটা তো আমার দোষ নয়, আমাকে মিথ্যে বলতে সবাই বাধ্য করেছে, তাই বলে তুমি যে আমাকে ইগনোর করবে সেটা আমি কখনো ভাবিনি। তুমি আমাকে ভালোবাসতে ব্রিলিয়েন্ট ভাবে, হয়তো এখন আর ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে এখন পর্যন্ত ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব। এদিকে মাহিন এসে বিহানকে বলে, ছোটদা ভাই, মেয়েটার সঙ্গে কিন্তু অন্যায় করা হচ্ছে, মেয়েটা তো ঠিকই বলছে, এখানে তোর কোনো দোষ ছিল না, অভিজ্ঞান দত্ত জোর করে সবকিছু করিয়েছেন। শেষ দৃশ্যে বিহান মোনালিসাকে ফোন করলে অভিজ্ঞান দত্ত ফোন রিসিভ করেন। তিনি বলেন, বিহান, তোমার কথা ভেবে কান্নাকাটি করে মোনালিসা ঘুমিয়ে গেছে, এখানে মোনালিসার তো কোনো দোষ ছিল না, তারপরেও তুমি ওকে ইগনোর করে গেছো। মোনালিসা খুব ইনোসেন্ট একটা মেয়ে, ওর মধ্যে কোনো খারাপের লক্ষণ ছিল না। তবে একটা কথা বলি বিহান, তুমি সব সময় মোনালিসার সাথে বন্ধুর মতো থেকো। এই বলে অভিজ্ঞান দত্ত ফোনটা রেখে দেন। ফোন রেখে দেওয়ার পর অভিজ্ঞান দত্ত মনে মনে বলেন, আমি কখনোই কম্পাসকে তোমার মনে জায়গা করে নিতে দেব না, আর মোনালিসাকেও তোমার মন থেকে বের হতে দেব না। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব